রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকেরই বেশি অংশ ভেঙে ফেলা হয়েছে। গতকাল শুক্রবারও সেখান থেকে রড, লোহালক্কর ও পুরাগারের অংশ নিয়ে যেতে দেখা গেছে। দুপুরে রড কাটতে গিয়ে বাড়ির দোতলা থেকে পড়ে গিয়ে একজন নিম্ন আয়ের মানুষ গুরুতর আহত হয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, যেভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় নিম্ন আয়ের মানুষেরা বিধ্বস্ত বাড়ি থেকে রড ও লোহালক্কর নিয়ে যাচ্ছে, তাতে আরও দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া বাড়ির ৩ তলার সামনের অংশ অনেকটা ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ধসে পড়লে বড় ধরনের প্রাণহানি হতে পারে। গতকাল ছুটির দিন সকাল থেকে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। অনেকে জিজ্ঞাসা করছেন, এখানে আয়নাগর কোথায়? ৩২ নম্বর বাড়ির পূর্ব দিকে রাস্তার সঙ্গে ভূমি থেকে কংক্রিটের পিলার, ছাদ ও সিঁড়ি দেখা যায়। ভবনটির বেসমেন্টে বৃহস্পতিবার রাত থেকে বলা হয় আয়নাঘর আছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটা জানতে গতকাল সকাল থেকেই ওই ভবন ঘিরে উৎসুক জনতার ভিড় পড়ে যায়। একজন বলেন, শুনেছি ৩২ নম্বর বাড়ির নিচে আয়নাঘর আছে। এসে দেখি নির্মাণাধীন বাড়ির নিচে বেসমেন্টে 4টি ফ্লোর রয়েছে। গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে বেসমেন্টের প্রথম ফ্লোর নিচে নামতে দেখি পানিতে ভরে আছে। রীতিমতো একটা পুকুর হয়েছে। এখানে নাকি আয়নাঘর পাওয়া গেছে। আসলে বেসমেন্টে 3টি ফ্লোর পানিতে ডুবে গেছে। পানি কোথা থেকে এসেছে তা তিনি জানেন না। এর আগে বৃহস্পতিবার রাতে জনতা ওই ভবনের নিচে আয়নাঘর থাকার কথা জানায়। এ নিয়ে গ্রাউন্ড ফ্লোরের মেঝেতে গোলাকার আকৃতির জায়গা জুড়ে কেটে ফেলে। ভিতরে মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে তেমন কিছুই দেখতে পাওয়া যায়নি। তবে অনেকেই ওই ভবনের বেসমেন্টে গিয়ে সেসব দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে আয়নাঘর রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গা কংক্রিটের স্ল্যাব থেকে করাত দিয়ে রড কেটে নিচ্ছেন এক ব্যক্তি। শুক্রবার সকাল 10:30 পর্যন্ত তিনি 6 কেজি রড কেটেছেন। এত রড কি করবেন জানতে চাইলে বলেন, বাজারে বিক্রি করবেন। ৩২ নম্বর বাড়ির পেছনের 5তলা ভবনটি কংক্রিটে ঢালাই দিয়ে পিলার, ছাদ ও সিঁড়ি নির্মাণ করা হয়েছে। এর প্রতিটি কক্ষ ও দেয়াল নির্মাণে সিরামিকের ইট ব্যবহার করা হয়েছে। ঘটনার দিন অগ্নিসংযোগের পর প্রতিটি ফ্লোরে কিছু মূল্যবান জিনিসপত্র পড়ে যায়।